যে ম্যাডাম এখানে আর্ট করছেন, এই যে দেখুন। আচ্ছা, এই যে আমি অনেকের কাছে শুনেছি ট্যাটু বানালে ব্যথা হয়, কথাটা কি ঠিক? সেরম ব্যথা হয় না, অল্প বেশি তো হতে অল্প কিছু হয়, মানে যত সামান্য কিছু হয় সেটা স্কিনের মধ্যে বসানো হয়। আচ্ছা, সেই হিসাবে তারপরে কাজটা হয়। আমাদের আজকে যে ট্যাটুটা হচ্ছে সেটা হচ্ছে ডিজাইন হচ্ছে এটা বেসিক্যালি বাহ। গ্রিক মাইথোলজিক্যাল একটা এই যে দেখুন কি সুন্দর কাজ, অসাধারণ কাজ দিদি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর বাপি। আমি আছি এখন কোচবিহার শহরের RRN রোডে। তো ফাইনালি কদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, কোথাও যেতে পারছিলাম না। তো আজ চলে এলাম একটি দুর্দান্ত দোকানে। তো দোকানটি হলো একটা ট্যাটুর দোকান, ট্যাটু তৈরি করে। তো চলুন দোকানে গিয়ে কথা বলা যায়। এই যে রাস্তাটা, এটাই হলো RRN রোড। এদিকে সোজা গিয়ে বাঁদিকে গেলে হলো কোচবিহার বড় বাজার, দাসবাদাস চৌপতি, আর সোজা গেলে পুরাতন পোস্ট অফিস পাড়া। তো ফাইনালি এখানেই আছে দোকানটি। এই যে দোকানটি, ব্যস্ততম রাস্তার উপরে এই দোকানটি। তো ইয়ং জেনারেশনের ভাই বন্ধু দাদা সবার জন্য এই যে ট্যাটু স্টুডিও। তো দুর্ধর্ষ দোকানে নিয়ে চলে এসেছি, চলুন ভেতরে যাই। তো ফাইনালি ট্যাটু স্টুডিওর ভিতরে চলে এসেছি। এই যে এখানে ট্যাটুর কাজ হচ্ছে, তো চলুন জেনে নিচ্ছি। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। আমি আমার অডিয়েন্সদের এই ট্যাটু সম্বন্ধে কিছু ধারণা দিতে চাই। সবাই আমরা জানি ট্যাটু শরীরের বিভিন্ন অঙ্গে সুন্দর করে নকশা কাটা হয়, তো এই ব্যাপারে আমার অডিয়েন্সদের জন্য কিছু জানতে চাই। তো একটু যদি ট্যাটু সম্বন্ধে বলেন। ইনি আমাদের স্যার আছে, এখান থেকে জানতে নমস্কার। তো ট্যাটু সম্বন্ধে আমাদের অডিয়েন্সদের কিছু বলবেন। কি জানছেন বলুন বেসিক্যালি? মানে ট্যাটু তো সবাই জানি আমরা, শরীরের মধ্যে যে নকশাগুলো বিভিন্ন রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়, এটাই তো ট্যাটু। এবং সেটা লাইফ টাইম পর্যন্ত থাকে। আবার শুনেছি সেটাকে তুলেও ফেলা যায়, রিমুভ করা যায়। তো আপনারা কিভাবে কাজগুলো করেন সেটা একটু ডিটেলসে বলুন। আচ্ছা, বেসিক্যালি আমার স্টুডিওর নাম পিনাক সিং ট্যাটু স্টুডিও। আমি এই স্টুডিওর ওনার। আর আমাদের স্টুডিও 2017 সালে শুরু হয়েছে, আচ্ছা কন্টিনিউ চলছে। আচ্ছা বিভিন্ন অ্যাওয়ার্ড উইনিং আর্টিস্ট, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং আর্টিস্ট আমাদের স্টুডিওতে কাজ করে। নর্থ আচ্ছা। ইস্টের ভালো ভালো আর্টিস্টরা আমার স্টুডিওতে কাজ করে। ইভেন আমরা শুধু ট্যাটু করি না, ট্যাটু ট্রেনিংও দিই আমরা। আচ্ছা তো কেউ ট্রেনিং নিতে চাইলে, ট্যাটু শিখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা। আর কি জানবেন? মানে সাধারণ ট্যাটুগুলো কীরকমভাবে শুরু করা হয়? ধরুন কেউ করতে চাইলো, আচ্ছা, মানে সিস্টেমটা জানতে চাইছি। মানে একটা সব কিছুরই সিস্টেম আছে তো। বেসিক্যালি কেউ যদি ট্যাটু করতে চায় তারা ডিসকাস করে বিভিন্নভাবে আমাদের সাথে, যেমন কন্ট্যাক্ট করে, অনেকে সোশ্যাল মিডিয়ায় কন্ট্যাক্ট করে বা বাই কল আমাদের কন্ট্যাক্ট করে। এবার তাদের সাথে আমরা অনলাইনে কনসালটেশন যতটুকু করার ততটুকু করি। বাকি আমরা সাজেস্ট করি যে তারা স্টুডিওতে আসুক। এবার তাদের কাছে বিভিন্ন ডিজাইনস থাকে বা বিভিন্ন থিম থাকে, আমরা এই থিমের মধ্যে বানাবো, এইরকম কাস্টম ডিজাইন লাগবে। তো সেই অনুযায়ী কাস্টমারের কীরকম থিঙ্কিং, সেই হিসাবে আমরা কাস্টম ডিজাইন বানিয়ে দিই। এবার কারো কাছে কোনো ডিজাইন যদি থাকে, সেই ডিজাইনটাও আমাদের এখানে নিয়ে আসলে সেই সেম ডিজাইন আমরা বানিয়ে দিই। আর যেটা প্রাইসিংয়ের ব্যাপারটা আসে, প্রাইস আমাদের এখানে স্কোয়ার ইঞ্চের হিসাবে হয়। আচ্ছা। তো প্রথম স্কোয়ার ইঞ্চ আমাদের 1000 টাকা। তারপরে যত স্কোয়ার ইঞ্চ অ্যাডিশন হবে 500 করে পার স্কোয়ার ইঞ্চে বাড়বে। আচ্ছা। ধরুন 3 স্কোয়ার ইঞ্চের ট্যাটু, মানে আইডিয়া দিচ্ছি আমি, 3 স্কোয়ার ইঞ্চের ট্যাটুতে আপনার তিনটা স্কোয়ার ইঞ্চ। তো আমরা প্রাইসটা এরকম 1000, তারপরে 500 500 আচ্ছা। এরকম করে। এটা বেসিক্যালি ব্ল্যাক অ্যান্ড গ্রে ট্যাটু, যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ট্যাটু, তার প্রাইসিং হচ্ছে 1000 500 500। মানে প্রথম স্কোয়ার ইঞ্চ 1000, তারপরে 500 করে, যত স্কোয়ার ইঞ্চ বাড়বে 500 করে। মানে প্রথমটা 1000, তারপরে গুলো 500 করে বাড়তে থাকবে। এবার বেসিক্যালি অনেকের কোশ্চেন থাকে প্রথমটা 1000 কেন? তো সেই 1000-এর মধ্যে আমাদের স্কোয়ার ইঞ্চটা থাকে, প্লাস 1000 আমরা 1000-এর মধ্যে 500 টাকা আমরা সেট আপ চার্জ ধরি। ট্যাটুটা করতে যে সেট আপ, টোটাল নতুন সেট আপ। আচ্ছা। মানে অনেকের একটা বাজে ধারণা থাকে যে মানে ট্যাটু নিডল চেঞ্জ করা হয় নাকি, এই করা হয় নাকি। শুধু নিডল চেঞ্জ করলে হয় না, টোটাল স্টেশনের সব কিছু চেঞ্জ করতে হয়।
শুধু আর্টিস্ট আর মেশিন ছাড়া, মানে আর্টিস্ট আর যে মেশিন দিয়ে আমরা কাজ করব, এবং সেই মেশিনও ট্যাটু করার পর আমরা যে মেশিনে কাজ করি সেটাও স্টেরিলাইজ করা হয়। আচ্ছা, মানে 100% নিরাপদ। হ্যাঁ, একদম হাইজিন মেনটেন করে তারপরেই করা হয়। আর শুধু নিডল চেঞ্জ করলে হয় না, বেসিক্যালি সবার একটা ধারণা থেকে নিডল চেঞ্জ হয় তো শুধু, তো এই ট্যাটুর ক্ষেত্রে শুধু নিডল চেঞ্জ করলে হয় না, বাকি টোটাল সব সেট আপ চেঞ্জ করতে হয়। স্টেশনে আরও যা যা ট্যাটু করার সময় যেসব সামগ্রী লাগে, যেরকম যেমন কালার রাখার জন্য ইঙ্ক ক্যাপ যেগুলো থাকে ওগুলো, দেন আপনার গ্রিপ, বিভিন্ন ট্যাটু স্টেশনের মধ্যে প্রচুর জিনিস লাগে একটা ট্যাটু করতে গেলে। তো একটা টোটাল সেট আপ, তো টোটাল সেট আপটাই চেঞ্জ করতে হয়। এটা প্রত্যেকটা ক্লায়েন্টদের জন্য আমরা নতুন নতুন সেট আপ, আমরা আলাদা আলাদা সেট আপ, দ্যাটস ওয়াই সেট আপ চার্জ 500 রুপিস, আর স্কোয়ার ইঞ্চ তো 500 করে, সেটা ব্ল্যাক অ্যান্ড গ্রের ক্ষেত্রে। আর কালারের ক্ষেত্রে আমরা করি 1000, তারপরে 600 করে। কালার ট্যাটু হয়, বিভিন্ন মাল্টি কালার ট্যাটু হয়, তো কালারের ক্ষেত্রে 1000 তারপরে 600 করে, আর ব্ল্যাক অ্যান্ড গ্রের ক্ষেত্রে 1000 তারপরে 500 করে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগলো, অনেক ইনফরমেশন জানতে পেলাম। তো আচ্ছা, আমি অনেকের কাছে শুনেছি ট্যাটু বানালে ব্যথা হয়, কথাটা কি ঠিক? সেরম ব্যথা হয় না, অল্প বেশি তো অল্প কিছু হয়, মানে যত সামান্য কিছু হয়। আচ্ছা, মানে অনেকের মধ্যে এটা ধারণা আছে যে ট্যাটু বানালে প্রচুর ব্যথা হয়, জ্বালা যন্ত্রণা হয়, চিৎকার চেঁচামেচি করে শুনেছি। অন্যান্য লোকেরা চেপে ধরে রেখে দেয়, সেরকম কিছু হয় না। সেরকম কিছু হয় না। ঠিক আছে, অনেক ভালো ইনফরমেশন জানতে পেলাম। তো বন্ধুরা, আপনারা যদি ট্যাটু করাতে চান অবশ্যই কোচবিহারের এই পিনেক্স ট্যাটু স্টুডিওতে অবশ্যই আসবেন। আপনাদের অ্যাড্রেসটা একটু ভালো করে বলে দিন, লোকেশনটা একটু ভালো করে বলে দিন। অ্যাড্রেসের আগে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের স্টুডিওতে নতুন আমরা সেগমেন্ট আমরা অ্যাড করলাম, সেটা হচ্ছে মেহেন্দি সেগমেন্ট। আচ্ছা, বাহ বাহ। আমাদের এখানে মেহেন্দি আর্টিস্টও থাকে। আচ্ছা, তো মেহেন্দিও বিভিন্ন ধরনের মেহেন্দি যারা করতে চায় বিভিন্ন প্রোগ্রামে বা অকেশনালি বা নর্মালি মেহেন্দি যদি কেউ বানাতে চায় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে মেহেন্দি, আজকে মেহেন্দির কাজ হচ্ছে, আপনি হয়তো দেখাতে পারবেন। তো মেহেন্দিও এখানে হয়। তো এটা আমাদের একটা স্টুডিও গেল। এই স্টুডিওটার আপনার অ্যাড্রেস হচ্ছে CPIM পার্টি অফিস, RRN রোড, রাজেন্দ্র নারায়ণ রোড, CPM পার্টি অফিস, তার পাশেই একদম লাস্সি কিং, স্কাই ক্লিনিক, এই রাস্তাটা, যেই রাস্তা CPM পার্টি অফিসের পাশ দিয়ে যেই রাস্তাটা পুরান পোস্ট অফিস পাড়ার দিকে যায়, সেই রাস্তায় ঢুকতেই সামনেই আমাদের ট্যাটু স্টুডিও। আর আমাদের আরেকটা নতুন ট্যাটু স্টুডিও ব্রাঞ্চ হয়েছে বাজারে, যেটা সেটা হচ্ছে আপনার বাজারে, যেটা মেইন বাজার দাসবাদার্সের রাস্তা দিয়ে সোজা গিয়ে মিতালি রেস্টুরেন্টের ঠিক অপোজিটেই ফার্স্ট ফ্লোরে রাস্তা থেকে দেখা যায় ট্যাটু স্টুডিও। আচ্ছা, মানে ওই যে মিউজিক আইটেমের যে দোকানটা আছে, যেটা গিটারের দোকান ছিল তার নিচে একদম। আচ্ছা, গিটারের দোকানটা আগে ছিল 2 তলায়, ওনারা এখন 3 তলায় চলে গেছে, 2 তলাটা আমাদের। আচ্ছা, আপনারা যে ট্যাটু যে আর্টগুলো করছেন এগুলো কি আপনাদের স্টুডিওতেই হয় না কোনো কারো বাড়িতে গিয়েও সার্ভিস দেন আপনারা? না, বাড়িতে গিয়ে আমাদের সার্ভিস দেওয়া হয় না, কারণ বাড়িতে গিয়ে পসিবল না সার্ভিস দেওয়া। আচ্ছা, হ্যাঁ, কারণ একটা ট্যাটু করতে প্রচুর জিনিস লাগে, অনেক কিছু লাগে। এবার বাড়িতে গিয়ে সেই জিনিসটা দেওয়া পসিবল না, প্লাস বাড়িতে গিয়ে হাইজিনটা মেনটেন করা যায় না, যেটা খুব দরকার। একটা ট্যাটু খালি করলেই হবে না, অ্যাটলিস্ট ট্যাটুর জন্য একটা হাইজিন মেনটেন করা দরকার, কারণ ট্যাটুটা আমাদের স্কিনের মধ্যে যাচ্ছে, তার সঙ্গে প্লাজমা, ব্লাড, অনেক কিছুর কানেকশন থাকে। তো হাইজিন ঠিকঠাক মেনটেন না করলে আপনার ক্রস কন্টামিনেশনের একটা ভয় থাকে, সেখান থেকে আপনার ইনফেকশন বগেরা অনেক কিছু হতে পারে। তারপরে শুধু ট্যাটু করলে হয় না, সেটার আফটার কি করতে হবে, তারপরে আফটার কি অয়েন্টমেন্ট লাগাতে হবে, প্রত্যেকটা একটা লং প্রসিডিওর আছে। তো এই সব কিছু মেনটেন না করে ট্যাটু করা মুশকিল। তো সবসময় আমরা এই জন্য সাজেস্ট করি যে স্টুডিওতে, আমরা তো বেসিক্যালি আমরা স্টুডিওতেই করি, বাড়িতে গিয়ে তো করা হয় না। একটা সাধারণত ট্যাটু বানাতে গেলে পরে মোটামুটি 2500 থেকে 3000 টাকা হলে পরে আমাদের 1000 টাকা থেকে স্টার্টিং হয়ে যায়। 1000 টাকায় কতটুকু হতে পারে? 1000 টাকা 1 স্কোয়ার ইঞ্চ ট্যাটু। 1 স্কোয়ার ইঞ্চি তো সামান্য, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। কেউ অনেকে মিনিমাল ট্যাটু করেন, ধরুন একটা অক্ষর বা সামথিং। তো এখানে এই যে একজন দাদা ট্যাটু আর্ট করাচ্ছেন, যে ম্যাডাম এখানে আর্ট করছেন, এই যে দেখুন। আচ্ছা, এই যে কাজগুলো করা হচ্ছে সবার প্রথমে কি ড্রয়িং করে নিতে হয়? বেসিক্যালি আমাদের একটা ডিজাইন তো বানাতেই হয়, সেই ডিজাইন প্রিন্ট করা হয়, প্রিন্ট করে সেটা স্কিনের মধ্যে বসানো হয়। আচ্ছা, সেই হিসাবে তারপরে কাজটা হয়। আমাদের আজকে যে ট্যাটুটা হচ্ছে সেটা হচ্ছে ডিজাইন হচ্ছে এটা বেসিক্যালি। বাহ, গ্রিক মাইথোলজিক্যাল একটা ট্যাটু। আচ্ছা আচ্ছা। তো এইটাই ওনার করা হচ্ছে, ওনার টোটাল হাতটাই হবে, আজকে একটা পোর্শন করা হচ্ছে জাস্ট। আচ্ছা,
এটা কমপ্লিট হতে কতটা সময় লাগে? এটা বেসিক্যালি 8 থেকে 10 ঘন্টার ট্যাটু 8 থেকে 10 ঘন্টা লাগবে মোটামুটি কমপ্লিট হতে এটা। আচ্ছা, তারপরে এটাকে রেস্ট নেওয়ারও তো ব্যাপার আছে। মানে মাঝখানে রেস্ট ট্যাটু করতে করতে হ্যাঁ, মাঝখানে ক্লায়েন্ট চাইলে তো রেস্ট নিতেই পারে। আচ্ছা, মানে সম্পূর্ণ কাজটা মানে একদম ঠিকঠাক হয়ে যাওয়ার মতন কদিন সময় লাগে? আমরা তো 15 দিনের একটা হিলিং পিরিয়ড দিই বেসিক্যালি। আচ্ছা, তারপরে টোটাল স্কিনের সঙ্গে মিশতে একদম স্কিনের সঙ্গে, যেমন আমার ট্যাটুগুলো আছে এরকম একদম স্কিনের সঙ্গে মিশে যাওয়ার মতন যে ব্যাপারটা থাকে, এটাতে অ্যাপ্রক্স 2 মাস লাগে। ট্যাটু শোকাতে 8-10 দিনের সময় লাগে। চামড়া, তারপরে ট্যাটু থেকে চামড়া ওঠে বেসিক্যালি। আচ্ছা আচ্ছা, সেই ওই এক্সট্রা চামড়া উঠতে ওভারঅল আমরা একটা 15 ডেজের আফটার কেয়ারের একটা পিরিয়ড দিয়ে দিই। তারপরে আস্তে আস্তে মেনটেন করতে হয়, প্রচুর নিয়ম আছে, ওই নিয়মগুলো পালন করতে হয়, ব্যাস এইটুকু। ঠিক আছে। তো ওটা যেটা অনেকের ধারণা থাকে, এটাও বলতে চাই যে ট্যাটু করলে রক্ত দেওয়া যায় না, হ্যাঁ, ট্যাটু করলে রোগ হয় বা এই হয়, জব হয় না। তো এটা একটা খুব মানুষের ভুল ধারণা। ট্যাটু করলে রক্ত দেওয়া যায় অবশ্যই। আচ্ছা, আর সেটা একটা গভর্নমেন্টের পলিসি আছে, হয়তো 3 মাস কি 6 মাস রক্ত নেয় না ব্লাড ব্যাংক, তারপরে রক্ত নেয়। আর ট্যাটু করলে কোনো রোগের বিষয়, যে বিষয়টা অবশ্যই রোগের একটা আশঙ্কা থাকে, তবে ভালো জায়গা থেকে ট্যাটু করলে কোনো রোগের আশঙ্কা থাকে না। আপনি যদি মেলা বা কোনো যারা প্রফেশনাল না, হ্যাঁ, যারা প্রফেশনাল না তাদের থেকে যদি ট্যাটু করেন তাহলে আপনার রোগের একটা চান্সেস থাকবে। অবশ্যই মেলার মধ্যে 10 টাকা 20 টাকা কে দিতে পারে আপনাকে? টাকাটা বিষয় করে না, এবার টাকাটাই বিষয় করে। এবার তারা মানে বেসিক্যালি কি, তারা প্রফেশনাল না, তারা ঠিকানা নেই। হ্যাঁ, আজকে মেলায় বসেছে, তারপরে সে কোথায় চলে যাবে সেটার কোনো ঠিকানা নেই। আর সবচাইতে বড় কথা, এটা একটা পার্মানেন্ট স্টুডিও, এখানে কোনো মানে ডুপ্লিকেট কোনো কাজের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, রেপুটেড দোকান, অবশ্যই আপনারা আসবেন। যে এখানে এই যে দেখুন দাদা অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, বিভিন্ন আর্টিস্ট রয়েছে এখানে। এগুলো আমাদের আফটার কেয়ার প্রোডাক্ট, ট্যাটুর পরে যে সব লাগাতে হয় সেই সব বিভিন্ন আফটার কেয়ার প্রোডাক্ট আমাদের এখানে আছে। হ্যাঁ, সব ধরনের প্রোডাক্ট রয়েছে। আপনারা দেখতে পারেন আমাদের বিভিন্ন সার্টিফিকেট। এই যে সার্টিফিকেটগুলো দেখে নিন। একটা অসাধারণ ভিডিও করছি বন্ধুরা আপনাদের জন্য। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুবই হেল্পফুল হচ্ছে। ঠিক আছে, অনেক কিছুই জানতে পারলাম। এদিকে মেহেন্দি করছে দিদিভাই, এই যে দেখুন কি সুন্দর কাজ, অসাধারণ কাজ। দিদি একটু কথা বলা যাবে? অবশ্যই। আচ্ছা, আপনারা কি কোনো অনুষ্ঠান যখন হয়, কোনো বিয়েবাড়ি বা কোনো কারো বাড়িতে গিয়ে কি আপনারা সার্ভিস দেন? হ্যাঁ হ্যাঁ, বাড়িতেও হয় এবং এখানে স্টুডিওতেও করা হয়। হ্যাঁ, স্টুডিওতে তো করা হয়। করতে চায় তাহলে তাহলে বাড়িতে গিয়েও করতে পারি। ঠিক আছে, তো এখান থেকে বাড়িতে গিয়েও সার্ভিস করা হয়। এগুলো কি? এগুলো কি? এগুলো বেসিক্যালি ট্যাটুর কালার। এগুলো ট্যাটুর কালার। ঠিক আছে, খুবই ভালো লাগলো। আচ্ছা, আরেকটা ব্যাপার জানতে চাই। অনেকের হাতেই আমি ট্যাটু দেখেছি, আমার পরিচিত এক ভাই আছে, তো তার হাতে এরকম জায়গায় ট্যাটু করেছিল, সেই ট্যাটুগুলো আর বোঝা যাচ্ছে না, মানে একদম কালা কালা কেমন কেমন হয়ে গেছে, মানে কোনো একটা ছবি যে সেই ছবিটা বোঝা যাচ্ছে না, একদম টোটালটাই একরকম কালার হয়ে গেছে। এগুলো হওয়ার কারণটা কি? এগুলো হওয়ার অনেক রকমের কারণ হতে পারে। বেসিক্যালি দেখতে হবে যে ট্যাটু করার পরেও ট্যাটুর যে আফটার কেয়ার, মানে আমরা যেটা বলি ট্যাটুটা যত্ন নেওয়ার প্রথম 15 দিন বা 1 মাস 2 মাস একটা যত্ন নেওয়ার পিরিয়ড থাকে। ওই যত্নটা কীরকম নিয়েছে ক্লায়েন্ট তার উপর ডিপেন্ড করবে। তারপরে ডিপেন্ড করবে উনি কোথা থেকে ট্যাটুটা করিয়েছেন, কোনো প্রফেশনাল ভালো আর্টিস্টের থেকে করিয়েছেন কি, তার উপরেও ডিপেন্ড করবে যে কতটা ফিনিশিং দিতে পারবে কি, সে পারেনি, দিতে পেরেছে কি পারেনি। এবার অনেকের ধারণা থাকে যে কোচবিহার একটা ছোট জায়গা, এখানে কি ট্যাটু হবে, তার থেকে কলকাতা বা শিলিগুড়িতে ভালো ট্যাটু হয়। তো এরকম শহর দিয়ে ডিপেন্ড করে না কাজ, আচ্ছা, ডিপেন্ড করবে আর্টিস্টের উপর। আপনার শহরেও ছোট আর্টিস্টও, মানে ছোট শহরেও ভালো আর্টিস্ট থাকতে পারে এবং বড় শহরেও আনপ্রফেশনাল আর্টিস্ট থাকতে পারে। মানে কলকাতা, মুম্বাই বা আশেপাশে, আমি শিলিগুড়ি ধরলাম, এখান থেকে ট্যাটু করবো মানেই যে অনেক ভালো আর্টিস্ট আছে, ওরকম কোনো ব্যাপার না। ট্যাটু আর্টিস্ট আপনার বাড়ির পাশে গ্রামের মধ্যে একটা ছোট জায়গাতেও থাকতে পারে। আর্টিস্ট মানে শুধু ট্যাটু আর্টিস্ট না, যে কোনো আর্টিস্ট, হ্যাঁ, এটা বাড়ির পাশেও থাকতে পারে। বড় শহরেই যে বড় আর্টিস্ট থাকবে এরকম কোনো ব্যাপার থাকে না। তো এইরকম একটা ধারণা মানুষের মধ্যে থাকে, তো এটাও একটা বিষয়।
আর্ট করার পরে যে 15 দিন বা 1 মাস এই সময়টাই হচ্ছে ইম্পর্টেন্ট এটা সময়। খুব ইম্পর্টেন্ট কেস, কারণ মানে এই সময়টাতেই খুব যত্ন নেওয়ার প্রয়োজন আছে। অবশ্যই যত্ন নেওয়ার একটা বিষয় আছে, কারণ প্রত্যেকটা জিনিসই কেয়ার করার একটা বিষয় আছে। তো কেয়ার না করলে তো সেই জিনিসটা থাকবে না ঠিকঠাক। ঠিক আছে, খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে পারলে একটা মিষ্টি কমেন্ট করবেন এবং অনেক অনেক শেয়ার করে দেবেন, তাতে অনেকের দেখতে সুবিধা হবে। তো আর আরেকটি কথা, আপনারা যারা ট্যাটু বানাতে চান বা ট্যাটু সম্বন্ধে শিখতে চান বা ট্রেনিং নিতে চান, অবশ্যই হ্যাঁ, ট্যাটুর সাথে মেহেন্দিও রয়েছে। হ্যাঁ, মেহেন্দির কোর্স করান কি? মেহেন্দির কোর্স করাতে চান তো অবশ্যই পিনাক্সিম ট্যাটু স্টুডিওতে আসবেন। তো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।